নির্বাক বসে আছেন মমতাময়ী মা, হাতে সন্তানের পোশাক। মানসিক ভারসাম্যহীন হতবাগা এই মা জানে না তার সন্তান না ফেরার দেশে চলে গেছেন। ঠিক সামনেই লাশের ব্যাগে মোড়ানো রয়েছে তার কলিজার ধন শিশু ফাতেমার মরদেহ। মায়ের কোনো ঠিকানা কিংবা নাম পরিচয় জানা নেই কারো। স্থানীয়রা এতটুকুই জানে, এই পাগলিটির ফুটফুটে একটি সন্তান, নাম ফাতেমা। ফাতেমার যখন আনুমানিক 1 বছর বয়স, তখন থেকেই মা আর এই শিশু সন্তানের ঠিকানা হয়ে ওঠে খান জাহান রহমাতুল্লাহ আলাইহির মাজার, দিঘিরঘাট ও আশেপাশের এলাকা। এখানেই ফাতেমার বেড়ে ওঠা। হেসে খেলে দিঘিতে গোসল করা, দিঘির ঘাটে খাওয়া, ঘুমানো, এটা ছিল নিত্যদিনের গল্প। ফিরে সবার কাছে চায় চিনতে খায়, পাগল মানুষ, ওর মাও পাগল, ও একটু পাগল পাগল ভাব আর কি। স্কুলে যায় না, এরকম সারা সময় মানে জঙ্গলে জঙ্গলে ঘুরে ফিরে। এমনি বাচ্চাটা খুব সরল, খুবই সরল মানুষ, খুব ভালো ছিল, খুবই ভালো। আর ওর বাপের বাড়ির কথা জিজ্ঞেস করলে ওর মা একদিন বলেছে যে ওদের কিশোরগঞ্জ জেলায়, তো বাগেরহাটে আইছে। ও হয়তো বা ওর বাপ নয়তো বা ওদের গার্জিয়ান ওদেরকে এখানে রেখে গেছে। সেই থেকে ও মা তো পাগল, অত টাকা পয়সাও নেই, গাড়িতে উঠতে পারে না, ওরা কিশোরগঞ্জ যাইতেও পারেনি, এইটুকুই জানি। কালকে যখন ফতের কুমির ধরে নিয়ে যায় তখন ওর মা আর কি খুব কান্নাকাটি করতেছে। পাগল হইলেও মেয়ের মা, পাগল হইলেও মেয়ের ভালোবাসাটুক তো বোঝে। মেয়ে যত সময় না আসবে তত সময় ওর মা আর কি ঘুমায় না। ওর মেয়েটা এদিক ওদিক চলে গেলে সারাক্ষণ ওর মা ওকে খোঁজাখুঁজি করে। তা মেয়ের একটা উলনা আছে, এই যে শাড়ি তুইছে, আমি 3 পিস কিনে দিছিলাম, এই উলনাটা কারোর কাছে দিচ্ছে না, জামাটা কোথায় হয়তো ফেলে দিছে। এই এই হলো উলনাটা, এই উলনাটা নিয়ে মেয়েটার জন্য কান্না করতেছে। কিন্তু পাগল হইলেও তো সে মা, তাই না? সে তো বুঝতেছে যে আমার সন্তান আমার পাশে নেই। ওখানে গিয়ে পাওয়া গেছে, পাওয়া গেলে তার পরপরই কুমির ওই সাইড থেকে খুব স্পিরিটে এসে এখান থেকে ঘুরতে আবার ওই সাইডে চলে গেছে। বাগেরহাটের খান জাহান আলীর মাজার সংলগ্ন দিঘিতে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ মঙ্গলবার ভোরে মহিলা ঘাটের পাশ থেকে উদ্ধার করে খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সংলগ্ন দিঘিতে নৌকা নামিয়ে শুরু হয় উদ্ধার অভিযান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ শনাক্ত করেন কুমিরে টেনে নিয়ে যাওয়া ফাতেমা আক্তার মাজারের ভবঘুরে এক মানসিক প্রতিবন্ধীর মেয়ে। এর বেশি পরিচয় জানতে পারেনি মাজার সংশ্লিষ্ট ও পুলিশ প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ওই ঘাটে অনেক লোকজন ছিল। মেয়েটি গোসলে নামলে তাকে কুমিরে টেনে নিয়ে যায়। মেয়েটি ও ঘাটে থাকা লোকজন চিৎকার চেঁচামেচি করলেও কেউ সাহস করে এগিয়ে আসেনি। ঘাটের পাশে থাকা দোকানে বিনা বলেন, মেয়েটিকে উদ্ধার করা হয়েছে, তার শরীরে কয়েক জায়গায় কুমিরের দাগ রয়েছে। নেমে গোসল করছিল তখন আর কি ধরেছে, ওর মা তখন চিৎকার করলে আমরা সব দৌড়ে আসছি, এসে পানিতে লাফায় পড়েছি, তখন আর কি কুমিরই সরাসরি নিয়ে চলে গেছে। অন্ধকার রাত তো, ওকে আর খুঁজে পাইনি। কালকে 7টা সাড়ে 7টার দিকে বাচ্চাটাকে ধরেছে, কুমিরে ধরে নিয়ে যাওয়ার পরে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, সারা রাত ভোর পাওয়া হয়নি। ফায়ার সার্ভিস অনেক লোক আসছিল, প্রশাসনের লোক আসছিল, সারা রাতই ছিল, পায়নি। সকাল 5টার সময় ওকে পাওয়া গেছে মহিলাঘাটের এই সাইডে বালুর মাঠ আছে, বালু তোলার জন্য বড় একটা হাইরে আছে, ওই হাইরেটার ভিতরে ওকে পাওয়া গেছে। ওর পায়ে নিচেই কামড়ের দাগ আছে, আর উড়োতে 3টে কামড়ের দাগ আছে। পায়ে এক জায়গায়, দাপনায় এক জায়গায়, হাতে এক জায়গায়, আর এই বুকির এখানে যা দাগ দেখলাম, এই ছাড়া আর কিছু দেখা যায়নি। আর এই আছে। মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, ভোরে শিশুটির মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহ মহিলা ঘাটে রাখা হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনার সাপেক্ষে মরদেহ দাফন ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল যে খান জাহানের দিঘির ঘাটের কুমিরে ফাতেমা নামে যে বাচ্চাটাকে নিয়েছে, সেটা আজকে ভোরে মাজারের কর্তৃপক্ষ, খাদেম এবং আমরা এটা উদ্ধার করেছি রাত ভোর 4টা সাড়ে 4টার দিকে। এবং এখন ডেড বডিটি আছে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে সুরতাল হয়েছে পুলিশ, এবং পোস্টমর্টম হবে কি হবে না পরে জানানো যাচ্ছে। তবে আমরা অতি সত্বর এ ব্যাপারে স্থানীয় জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের মাজার কমিটি আমরা বসে
হাজার হাজার লোক যে প্রতিদিন যে ভিজিটাররা বিদেশে বা দেশি বিদেশি লোক যারা মাজারে আসে তাদের নিরাপত্তা বিষয়টা নিশ্চিত করে কিভাবে এটা ভালো করলে ভালো হয়, যে কুমির থাকতে পারে বা জনগণের ক্ষতি হয়, মাজার ঐতিহ্য নষ্ট হয়, এবার অবশ্যই আমরা ব্যবস্থা নেব। খানজাহান দিঘির প্রধান আকর্ষণ কুমির। যদিও আমরা যতদূর জানি কথিত আছে খানজাহান সময় থেকে এখানে কালা পাহাড়, ধলা পাহাড় কুমিরের বংশধররা ছিল, কিন্তু যখন তারা বিলুপ্তির পথে তখন ভারত থেকে মিঠা পানির মাদ্রাজি কুমির এনে এই দিঘিতে ছাড়া হয়। তখন কুমির ছাড়ার পরই দিঘিতে কেউ যদি নামে তখন আক্রমণ করত এবং আশেপাশে ঘরবাড়িতে উঠে বিভিন্ন প্রাণী, গবাদি পশু ও মানুষকে আক্রমণ করতে আমরা দেখেছি। তো আমি মনে করি যে একদিকে যেমন মানুষের নিরাপত্তা দিতে হবে, অন্যদিকে কুমিরকেও এইখানে তার ঐতিহ্য হিসেবে রাখতে হবে। তো সেক্ষেত্রে যদি এভাবে বলি যে ট্রেন লাইন সে তার নিজস্ব জায়গা থেকে চলে, তো ট্রেন লাইনের উপর যদি কেউ যায়, দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু রেল কর্তৃপক্ষ দায়ী হয় না। ঠিক দিঘিতে যেখানে সাইনবোর্ড আছে, সতর্ক করে দেওয়া হচ্ছে, তারপরেও মানুষ তাদের মতো করে কোনো বিধিনিষেধ না মেনে এই দিঘিতে যখন নামছে তখন কিন্তু দুর্ঘটনা ঘটছে। তো একদিকে মানুষের যেমন নিরাপত্তা দিতে হবে, দর্শনার্থীদের নিরাপত্তা দিতে হবে, তেমনি কুমিরের ঐতিহ্য এখানে ধরে রাখতে হবে। তো এক্ষেত্রে বলতে পারি যে যে দুইটি ঘাট আছে এই ঘাটে যদি ফেন্সি ডেটের ব্যবস্থা করা হয় তাহলে কুমির যেমন নিরাপদে থাকবে, আক্রমণ করতে পারবে না দর্শনার্থীদের, তেমনি এর ঐতিহ্য বজায় থাকবে। সরকারের কাছে আমাদের উদারিতভাবে আমরা সকলেই আমাদের চাওয়া যে এই জায়গাটা যেন সুন্দরভাবে ঘেরাও করা হোক এবং যাতে কুমিরের যে আক্রান্ত সেখান থেকে আমরা বাঁচতে চাই। নিউজ ডেস্ক, আপন দেশ।